নমস্কার, আজকে বানাবো মৌরালা মাছের রেসিপি। এই জন্য প্রথমে নিয়ে নিতে হবে মাছ। এবার মাছগুলোকে ধুয়ে কেটে এভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, টমেটো কুচি দিয়ে এবার খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সব উপকরণ খুব ভালো মতো মাছের সাথে একসাথে মাখিয়ে নিয়ে এবার এটাকে রেখে দিয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে বেগুন কুচি, আলু কুচি ও মরিচ কুচি। তিনটি উপকরণ নিয়ে ধুয়ে কেটে এরকম নিয়ে নিতে হবে। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু কুচি, বেগুন কুচি ও মরিচ কুচি। তিনটি উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো সব একসাথে ভেজে নিতে হবে। সব উপকরণ খুব ভালো মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মৌরালা মাছ দিয়ে এতে খুব ভালো মতো একসাথে সব নাড়িয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল, সামান্য জল দিয়ে এবার খুব ভালো মতো নাড়িয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো মতো এগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো মতো সব ফুটে আসলে এবার নাড়িয়ে নিতে হবে। এবার এর উপর থেকে দিয়ে দিতে হবে মটরশুঁটি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার মৌরালা মাছের একটি রেসিপি। নমস্কার, আজকে বানাবো ফুলকপির পকোড়া। এই জন্য প্রথমে নিয়ে নিতে হবে ফুলকপি। এবার ফুলকপিটাকে খুব ভালো মতো একসাথে ধুয়ে কেটে নিয়ে নিতে হবে। এরপরে একটি বাটিতে নিয়ে নেব বেসন। 2 চামচ বেসন দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবার দেব এর মধ্যে সামান্য লবণ, মরিচের গুঁড়ো, সামান্য কালো জিরা, চিনি দিয়ে এরপর চামচের সাহায্যে খুব ভালো মতো সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। সব ভালো মতো একসাথে মিশিয়ে নিয়ে এরকম একটা গুঁড়ো মিশ্রণ তৈরি করে এর মধ্যে দিয়ে দিতে হবে
সামান্য জল, পরিমাণ মতো জল দিয়ে এরপর খুব ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরকম একটা ঘন ও পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফুলকপিগুলোকে ডুবিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব অল্প আছে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপির পকোড়া রেসিপি। পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপির পকোড়া রেসিপি। পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপির পকোড়া রেসিপি।